তো আমরা বন্ধু তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবো। তো আমি কিন্তু বলেছিলাম দেখো সেকেন্ডার মুভি নিয়ে যে এই মুভির কিন্তু হাইপ নেই, তার মানে এর গোড়ায় কোথাও গন্ডগোল আছে। তো মুভিটা আগে রিলিজ হয়েছে, আমি দেখে এলাম। ওসব মুভিটা যদি এক কথা বলি কেমন যেন ডিসেন্ট মুভি হয়েছে, এবং সবথেকে খারাপ লেগেছে কি জানো, এখানে মানে বোঝাই যাচ্ছে না যে এটা সালমান খানের কামব্যাক মুভি, কারণ সালমান খান নিজের মুখেরও কোনো এক্সপ্রেশন দিতে পারেনি কিন্তু এই মুভিতে। তোমরা এই মুভিটা একবার দেখো তোমরা বুঝতে পারবে। আর সবথেকে বড় কথা, দেখে মনেই হচ্ছে না যে সালমান মানে এই বইটা কেউ লিখেছেন, মানে আবার কোনো নির্দিষ্ট কোনো কাহিনী আছে বা নির্দিষ্ট কোনো রাইটার বইটাকে লিখেছে। খাপছাড়া একটা অমিল মুভি, যেটা কোনো মাথা মুন্ডু নেই, কিছুই নেই। সমস্ত ক্যারেক্টারের কথা যদি এক কথায় বলি, সমস্ত ক্যারেক্টার কিন্তু ওভার অ্যাক্টিং করছে। ওভার অ্যাক্টিংয়ের একটা দোকান হচ্ছে সেকেন্দার মুভি, সত্যি কথা বলতে গেলে। হয়তো তোমাদের দুঃখ লাগছে, আমারও তো দুঃখ লাগছে, কারণ সালমান খানের এইভাবে মানে কী হলো আমি জিনিসটা বুঝতে পারলাম না ঠিক। সিঙ্গা মেগের বইয়ে যেভাবে কেমিও করেছিল, ঠিক সেরকমই এই বইটা হয়েছে কিন্তু বন্ধুরা, ঠিক সেরকম। দেখে মনেই হচ্ছে না সে পুরনো সালমান খান, মানে কোথাও হারিয়ে গেছে সালমান খান। এই বইটা দেখে মনে হচ্ছে সে মানে দেখেই বোঝা যাচ্ছে যে সালমান খানের যখন মুড হচ্ছে তখন সে একটু রোমান্স করতে যাচ্ছে, তারপর যখন মনে হচ্ছে না একটু অ্যাকশন করা আছে তখন অ্যাকশন করতে যাচ্ছে। সে রোবট টাইপের, দেখে মনে হচ্ছে এআই দিয়ে সালমান খানের বইটা তৈরি করা হয়েছে, এই বইটাকে দেখে মনে হচ্ছে। আর সমস্ত ক্যারেক্টারগুলো সেরকমই দেখে মনে হচ্ছে, এবং সমস্ত ক্যারেক্টারে কিন্তু ভাই ওভার অ্যাক্টিং একটা দোকান। আর তাও যদি তোমরা দেখতে চাও তো দেখতে যেতে পারো যে কেন কাটাপ্পা এবং রাশ্মিকা মান্নানার কেন রয়েছে বইতে, কী কাজ, সে তোমরা কিন্তু দেখে আসতে পারো। অবশ্যই যদি রেটিংয়ের কথা বলো তো আমি ভাই 5-এর মধ্যে 2.5 রেটিং দেবো, কারণ বইটা আমার সেরকম ভালো লাগেনি। যদিও প্রথম দিক থেকে ঠিকঠাকই ছিল, প্রথমে শুরুয়ারটা যদি বলি ভাই ঠিক ছিল। সে হচ্ছে রাজা, অবশ্যই ভালো জমিদার রাজার মতন, সে ঠিকঠাকই ছিল সব কিছু। কিন্তু তারপর থেকে ভাই মানে সে একটা সেই হিজিবিজি ব্যাপার, খামছাড়া একটা ব্যাপার শুরু হয়ে গেছে। যে সালমান খানকে দেখে কিন্তু সেরকম আর মনে হচ্ছে না যে সেই হিরো, সেই জোশটা কিন্তু মিসিং। যে গানগুলো আসছিলো, আমি কিন্তু অনেক ভিডিও তৈরি করে দিই যে সালমান খানে কিন্তু সেই জোশটা মিসিং, সে কারেন্টের মতন সেই ইয়েটা কিন্তু মিসিং না। ডায়লগে সেরকম জুজ্জাত আছে, দেখে মনে হচ্ছে এআই দিয়ে বইটা তৈরি করেছে। আমি আর ভালো লাগছে না, ঠিক আছে। আমি এটা আশা করেছিলাম যে সালমান খানের কামব্যাক মুভি অন্তত ভাই বইটা ভালো হবে, কিন্তু এই বইটা কিন্তু ভালো হলো না। এই বইটা আমি বলে দিচ্ছি ফলো হবে, ঠিক আছে বন্ধুরা, রাগ করার কিছু নেই। এই বইটা কিন্তু ফলো হচ্ছে, এবং সালমান খান মনে হচ্ছে না আর উঠতে পারবে, আমার আশা করে মনে হচ্ছে না। কারণ এত সুন্দর একটা চান্স পেয়েছিল এই বইটা নিয়ে, 400 কোটি টাকা বাজেট, কিন্তু এই বইটাও ঠিকঠাক করে করতে পারলো না। জানি না কী হয়েছে, এর ডিরেক্টরের প্রবলেম না সালমান খানের প্রবলেম, না যে অ্যাক্টারগুলো আছে তাদের প্রবলেম, কিন্তু সালমান সালমান খানের অ্যাক্টিং কিন্তু সেরকম হয়নি জুতের, সেই লেভেল নেক্সট লেভেল জুতের কিন্তু মানে অ্যাক্টিং মিসিং, পুরো অ্যাক্টিং মিসিং, পুরো ডান্স মিসিং। আর সবথেকে বড় কথা আগেই বলেছিলাম, বাবা মেয়ের মতন লাগছে, সেগুলো ছেড়েই দিলাম। কিন্তু অ্যাক্টিংটাও ঠিকঠাক করতে হবে ভাই, এখানে কেউ অ্যাক্টিং আমার মনে হচ্ছে না ঠিকঠাক করেছে। শুধু একটু মাত্র ঠিকঠাক করেছে কিন্তু ওই কাটাপ্পা যাকে বলি, সে কিন্তু ভালো অ্যাক্টিং করেছে, এবং আমি তো বলবো সালমান খানের থেকে সে বেশি ভালো অ্যাক্টিং করছে। অবশ্য তোমরা যদি কেউ যদি দেখে থাকো কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো। আর যদি কাহিনী বলি তাহলে তো বইটা স্পয়লার হয়ে যাবে, কিন্তু আমার কিন্তু ভালো লাগেনি। আর আমার মনে হচ্ছে না যে মানুষের ভালো লাগছে। এর টিকিটেই তার প্রমাণ পাচ্ছে, 1,20,000 টিকিট বুকিং হয়েছে, যেখানে কোথাও না কোথাও বইটার বুঝতেই পারছো তোমরা। আর আমরা তো বলছিলাম যে বইটা নিয়ে কেউ কথা বলছে না, ভাগ্যিস কেউ কথা বলেনি, কারণ এই বইটা নিয়ে কথা বলে তাদের মান সম্মান চলে যেত। আমি এক কথায় বলতে যাচ্ছি, কারণ বইটা ভাই একদম জঘন্য হয়েছে, শ্রীবৃত্তু ছন্ন ছড়া হয়েছে বইটা একদম। তোমরা একবার দেখো, তোমরা বুঝতে পারবে। তো রাখছি, ঠিক আছে, এর থেকে আর কী বলবো, কিছু বলার নেই। এবার আমি ভেবেছিলাম এ করার জন্য রোস্ট করলাম না, এবং সোজাসুজি কথায় বইটা কিন্তু ভালো হয়নি। তোমরা তাও যদি দেখতে চাও তোমাদের টাকা কিন্তু চলে যাবে বন্ধুরা। তো রাখছি, চলো দেখা যাচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে।